বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এগুলো উত্থান হয়েছে আজকে এক বছর মাথায়ও বিশেষ করে সংবাদপত্র গণমাধ্যমে জগতে যে নৈরাজ্য চলছে এটা বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস আমাদের এই প্রিয় শরীফ ভাই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পরেও কেন গণমাধ্যমে এই যে আপনার যে সংস্কার কমিশন জমা দেওয়ার আজকে 5-6 মাস পরেও একটি প্রস্তাবও কার্যকর হয়নি। আমরা শুধু একটি জিনিস আমরা দেখতে পেয়েছি যেটা আপনার অ্যাক্রেডিটেশন কার্ড আমাদের সচিবালয় প্রবেশের ক্ষেত্রে কিছুটা লাগাম টেনে ধরা হয়েছে, কিন্তু বাকি যে আপনার যে যোগাযোগ পরিস্থিতি চলছে সারা দেশে সাংবাদিকতা পেশাটা কিছু আমাদের পূর্বপুরুষরা যে একটা মান একটা মর্যাদা লেভেলে রেখে গেছিলেন, কিন্তু আমরা সেটাকে এখন প্রায় আপনার ধুলোয় মিশে যাচ্ছি। আমাদের প্রিয় সহকর্মী হারুন জামিল ভাই বলছিলেন এই সাংবাদিকতার মান বৃদ্ধি আমরা যারা এখন নেতৃত্বে আছে আমাদের বিভিন্ন সংগঠনে বিভিন্ন ইউনিয়নে আমাদের দায়িত্ব এখন আমাদেরকে বিশেষ করে আপনার সাংবাদিকতার যে আমাদের চাকরির যে নিরাপত্তা যে আইন যে ওয়েস্ট বোর্ড এই ওয়েস্ট বোর্ডটাই আপনার এখানে আমাদের আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। বর্তমানে আপনার টেলিভিশনগুলোতে কোনো ওয়েস্ট বোর্ড নাই, অনলাইনগুলোতে কোনো ওয়েস্ট বোর্ড নাই। আমি অনুরোধ করবো খুব শীঘ্রই ওয়েস্ট বোর্ডের মাধ্যমে এই ওয়েস্ট বোর্ডের মধ্যেই টেলিভিশন এবং অনলাইনকে অন্তর্ভুক্ত করার জন্য টেলিভিশন এবং অনলাইনকে অন্তর্ভুক্ত করার জন্য এখানে খুব বেশি কাজ করতে হবে না। আমি যতটুকু জানি পদগুলোর সঙ্গে শুধু টেলিভিশন শব্দটা যোগ করে দিলে প্রায় অনেক জায়গায় আমাদের যেমন টেলিভিশনে নিউজ রুম এডিটর আর সংবাদপত্রে সেটা হলো সাব এডিটর, টেলিভিশনে সিনিয়র নিউজ রুম এডিটর, সংবাদপত্রে সেটা হলো সিনিয়র সাব এডিটর। অতএব এই বর্তমানে যে ওয়েস্ট বোর্ডটা আছে ওয়েস্ট বোর্ডের মধ্যে টেলিভিশন এবং অনলাইনটা অন্তর্ভুক্ত করা। আরেকটা জিনিস আমি টেলিভিশনে যোগদান করে আমি কিছুদিন প্রিন্টে ছিলাম, এখন টেলিভিশনে যোগদান করে যে জিনিসটা আমি লক্ষ্য করছি টেলিভিশনের পদে যে আপনার ইয়াটা মানে কাঠামো অর্গানোগ্রামটা ঠিক নেই। কোথাও দেখা যায় আপনার হেড অফ নিউজ, কোথাও সিএডি, কোথাও দেখা যায় সম্পাদক, কোথাও মানে এক এক টেলিভিশনে এক একটা শীর্ষপদ, মানে শীর্ষপদের কোনো আপনার মানে সংবাদপত্রে শুধু সম্পাদক শীর্ষপদ, তারপরে পর্যায়ক্রমে এটা একটা অর্গানোগ্রাম আছে যেভাবে এখানে মেনটেন করা হয়, কিন্তু টেলিভিশনে এটা যেভাবে এক একটা টেলিভিশন এক এক সিরিয়াল মেনটেন করা হচ্ছে। এটা মনে হয় এবারকার যে ওয়েস্ট বোর্ডটা হচ্ছে হবে ওয়েস্ট বোর্ড আমার মনে হয় পুরো একটু ক্রমান্বয়ে এটা মানে ঠিক অনুরোধ করবো। আর আরেকটি সম্প্রতি একটি বিশেষ করে বিগত সময় আমরা খুব মানে যেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম গত এক বছরে সেই জিনিসটা এখন ঠিক হয় না। বিশেষ করে বিএনপির তথাকথিত যে সার্কুলেশন পত্রিকার যে সার্কুলেশনের যে লিস্ট সম্প্রতি একটি ফেসবুকে ভাইরাল হলো, সেখানে দেখলাম আপনার যে পত্রিকাগুলো 30-40 নম্বরে থাকার কথা সেগুলো আবার 2-3 নম্বরে। তো এই যে আমরা সাংবাদিকেরা জাতির বিবেক বলি, আমরা জাতির বিবেকের সেক্টরে যদি এই ধরনের মানে এটা কি বলা যায় এটা একটা মানে 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 হাস্যরসের মতো একটা তালিকা, এই তালিকাটা এখন কেন এটা পাবলিশ হবে? এটা অতীতে হয়েছে, এখন তো আমার অরিজিনাল সার্কুলেশন অনুযায়ী অরিজিনাল আপনার ডিএফটিপির তালিকাটা যে কর্মকর্তারা এই ধরনের তালিকা পাবলিশ করছে তাদেরকে তো আমি মনে করি শোকজ করা উচিত। এই ধরনের পুরো তালিকা কেন তারা পাবলিশ করবে? এখানে আমি সচিব শরীফের দৃষ্টি আকর্ষণ করব, তথ্য মন্ত্রণালয় কি করছেন? ওনারা কি ভুলভাবে সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে লালন করতেছেন? সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা টাকা খেয়ে যে একটা প্রমাণ আপনার যে পত্রিকাটা মানে যে 2000 সার্কুলেশনে সেটাকে 2 লাখ দেখিয়ে দিচ্ছেন। এই বিষয়টা সবচেয়ে মানে ক্রীড়াতে আমাদেরকে কোনো পরিবর্তন হয়নি, সংবাদ মিডিয়াতে কোনো পরিবর্তন নেই। সংস্কার আমরা সংস্কার কথা বলতেছি, সংস্কার যে কমিশনগুলো হলো অনেক ধরনের কমিশনের আপনার কাজ হচ্ছে আলোচনা হচ্ছে, কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না। আমি অনুরোধ করব আমাদের যে আজকের যে মূল প্রবন্ধে অনেকগুলো বক্তব্যের সঙ্গে আমাদের আমার বক্তব্য আমার একমত। এখন এটা শুধু দিয়ে দিন না, আমি মনে করি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকদের যতগুলো বডি আছে আমাদের সবগুলো বডি সবগুলো অংশীজন মিলে একটা বসা উচিত, বসে এখানে আমাদের জায়গা থেকে আমাদের সাংবাদিকদের ওয়ার্কিং সাংবাদিকদের জায়গা থেকে
যে মানে প্রস্তাবগুলো আসা উচিত যেগুলো কমিশনের এই সুপারিশ বাস্তবায়নের আগে সেগুলো ইনক্লুড করা। আর আরেকটা জিনিস সংবাদপত্রে টিআরপির মতো টেলিভিশন আরেকটা টিআরপি নিয়ে আরেকটা নলেজ চলে টিআরপি, সেখানেও আপনার ওই টিআরপি দেখে সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়। এখন দেখা যায় আপনার 1, 2, 3 নম্বরে এমন টেলিভিশন থাকে যেগুলো সাধারণ মানুষের কাছে এটা আন্ডারগ্রাউন্ড টেলিভিশন, কিন্তু এটা টিআরপিতে থাকে সবাই উপরে। এটা কিভাবে টিআরপিতে উপরে থাকে এবং এই টিআরপিটা দেখে আপনার বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিয়ে থাকে। শ্রমিক ভাই ডিস্ট্রাকশন করছে টিআরপি টেলিভিশনের টিআরপিটা, টিআরপি সেম টিআরপির মতো অবস্থা। সেখানে আন্ডারগ্রাউন্ড টেলিভিশন যেগুলো আমরা অনেকে মনে করি মার্কিং, সেগুলো দেখা যায় টিআরপিতে যেগুলো মানসম্মত টেলিভিশন যেগুলোর উপরে থাকে। তো এই টিআরপিতে আমরা যতগুলো যেটা জানি যে 500 আপনার বক্স বসানো হয়, 500 এই বক্স দিয়ে মানে যে বক্সগুলো কাউন্ট করা হয়, টাকাগুলো অ্যানালাইসিস করা হয়, সেগুলো বসানো হয় আপনার দেখা যায় বস্তি দিনমজুর এটা একটা গরিব মানুষের পাশে এই ধরনের বক্সগুলো বসতি সেগুলো থেকে টাকা নেওয়া হয়। এখন এই ধরনের বস্তি এই ধরনের আপনার খেটে খাওয়া মানুষের পাশে যে স্যাটেলাইট কোম্পানি যে বক্সগুলো বসায়, এই বক্সগুলো এইসব ফ্যামিলিতে নিউজ চ্যানেল তারা দেখবে না, তারা দেখবে আপনার বাংলা সিনেমা। তো বাংলা সিনেমা যারা দেখে সেখানে বাংলা সিনেমার টেলিভিশন দেখা যায় নিউজ চ্যানেলের উপরে সাধারণ থাকবে, কারণ ওইসব পাশে তো আপনার নিউজ চ্যানেল দেখার প্রয়োজন নেই, ওই তারা নিউজ দেখবে না, সিনেমাই দেখবে। অতএব এই জায়গাটা আমার মনে হয় টিআরপি এবং যে একটা ভুয়া লিস্ট যেটা হচ্ছে কাজ করার জন্য অনুরোধ করবো। আর একই সঙ্গে আপনার বিজ্ঞাপনের নীতিমালাটাও ঠিক করা দরকার। বিজ্ঞাপনের নীতিমালার ক্ষেত্রেও আপনার খুবই খারাপ অবস্থা। সেখানে দুর্নীতি দেখা যাচ্ছে আপনার প্রতি মাসে দেখা যাচ্ছে বিভিন্ন দিবস, এই দিবসের 50টা সাপ্লিমেন্ট 50টা গণমাধ্যমকে সাপ্লিমেন্ট দেওয়া হয়, কিন্তু এই 50টা সাপ্লিমেন্ট যেসব গণমাধ্যমকে দেওয়া হয় এই গণমাধ্যমগুলো 10-15টা ছাড়া বাকিগুলো সাধারণ মানুষের হাতে যায় না। তো এই পেপারগুলোতে সরকারি টাকা নষ্ট করে যে সাপ্লিমেন্টটা দেওয়া হয়, এই সাপ্লিমেন্টটা সরকারি অর্থ বেরোচ্ছে আমরা, এবং আমরা যতটুকু জানি এই সাপ্লিমেন্টের অর্ধেক টাকা ডিএমপির কর্মকর্তাদেরকে দিয়ে তারপরে আপনার ওই সংবাদ আরামবাগ কেন্দ্রিক কেবল কেন্দ্রিক যেসব মিডিয়া আছে তাদের সম্পাদকদেরকে 2 লাখ টাকা সাপ্লিমেন্ট, ওটা 1 লাখ টাকা ডিএমপি কর্মকর্তা দিয়ে আর 1 লাখ টাকা ওই সম্পাদককে দিয়ে যায়। একটা প্রেস থেকে 3-4টা পত্রিকা থেকে হয়। আমার মনে হয় এই জায়গাটায় সাংবাদিকতার মান যদি আমরা উন্নয়ন করতে চাই, এই জায়গাটায় আমার মনে কাজ করতে হবে। আমাদের বর্তমান সরকার আমার তো মনে কোনো রাজনৈতিক এই জায়গাটায় যে কঠিন সিদ্ধান্ত নিতে পারে, জননির্বাচিত সরকার আসলে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে পারবে না, তাদের ইউনিয়নের একটা প্রেশার থাকবে। কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু এখন একটা কঠোর পদক্ষেপ নিতে পারে। এইসব মানহীন আন্ডারগ্রাউন্ড সংবাদপত্র, অনলাইন টেলিভিশন, এই জায়গাটায় আমার মনে প্রয়োজন। আর পাশাপাশি আমার ভালো ভালো যে মিডিয়াগুলো তাদেরকে আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত সরকারিভাবে। পৃষ্ঠপোষকতা বলতে আপনার দেখা যাচ্ছে আমি উদাহরণ দিতে পারি, পদ্মা সেতু যখন উদ্বোধন হচ্ছে তখন বাংলাদেশে 50টি দৈনিকে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, বাংলাদেশে 3টি দৈনিকে সাপ্লিমেন্ট দেওয়া হয়নি। এটা প্রথমত ডেইলি স্টার সম্ভব পদ্মা সেতু উদ্বোধনের সময় 3টে মিডিয়াকে সাপ্লিমেন্ট দেওয়া হয়নি, 3টে মিডিয়া সরকারের বিরুদ্ধে লেখা, এই জন্য তাদেরকে সাপ্লিমেন্ট দেওয়া হয়নি। তো আমার মনে হয় এই যে সাপ্লিমেন্ট দেওয়ার নীতিমালাটা কারেক্ট করা দরকার এটাকে। আর পাশাপাশি সরকারি বিজ্ঞাপনের নীতিমালাটা কারেক্ট করে আপনার অনেক জায়গায় সরকারি যে কর্পোরেট ট্যাক্সটা এই জায়গায় গণমাধ্যমের ক্ষেত্রে কিছুটা আপনার কমিয়ে দেওয়া যেতে পারে। এটা বিভিন্ন সেক্টরকে সরকার পৃষ্ঠপোষকতা করে থাকে, যেমন গার্মেন্টসকে করে সেই জায়গায় গণমাধ্যমকে করা যেতে পারে। আরেকটা জিনিস আমরা যেটা আমার সহকর্মী বলছেন, আমাদের সুপারিশও আসছে যে গার্মেন্টস শ্রমিকদের যে জায়গায় বেতনের একটা স্কেল দাবি আদায় করতে পারছে, সেখানে আমরা গণমাধ্যম পত্রিকা আমাদের নিজেদের স্কেলটা আমরা এখনো নির্ধারণ করতে পারি না। আমি মনে করি এই জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংস্কার কমিশনের মাধ্যমে যে সুপারিশগুলো আসছে, আমাদের বেতন কাঠামোটা ঠিক করা এবং এই সরকারের থাকা অবস্থায় আমাদের বেতন কাঠামোটা ঠিক করে দেওয়া উচিত
এমনি যেসব মিডিয়া বেতন ওয়েস্ট অনুযায়ী বেতন দিতে পারবে না সেইসব মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি